প্রিয় শিক্ষার্থী, দশম শ্রেণীর সায়েন্স, আজকে তোমাদের রসায়ন থেকে ষষ্ঠ অধ্যায়ের মোল সম্পর্কে আলোচনা করব। আশা করি তোমার সবাই ভালো আছো। দেখো, তোমরা মোল কি? কোনো মৌলের পারমাণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় তাকেই মোল বলে। তো মোলকে সাধারণত এন দ্বারা প্রকাশ করা হয়। যেমন উদাহরণ দিয়ে বোঝাতে পারি আমরা, এত এর পারমাণবিক ভর 16 গুণন 2 32। এটাকে যদি আমরা গ্রাম দিয়ে প্রকাশ করে থাকি তাহলে সেটাকে আমরা 1 মোল বলবো। ভালো করে খেয়াল করো, পারমাণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় তাকে মোল বলে। এটাকে আমরা এন দিয়ে প্রকাশ করে থাকি। তো যেমন অক্সিজেনের পারমাণবিক ভর, এখানে দুটো পরমাণু আছে, তাহলে 16 গুণন 2 32। এটা আবার গ্রাম এককে প্রকাশ করলাম, 1 মোল পেয়ে গেলাম। এটাকে আমরা গাণিতিক ব্যাখ্যা দিয়ে প্রকাশ করতে পারি। ভরকে ডব্লু এবং আণবিক ভরকে ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করলে মোল n ইকুয়াল টু ডব্লু ভাগ এম। ভালো করে খেয়াল করো, ভরকে ডব্লু এবং আণবিক ভরকে এম দ্বারা প্রকাশ করলে মোল এম সমান ডব্লু ভাগ এম। একটা উদাহরণ দিয়ে বোঝাই আমরা। পাঁচ গ্রাম অক্সিজেনের মোল সংখ্যা নির্ণয় করো। আমরা কি পাবো? এখানে ডব্লু সমান 5 গ্রাম, এম ইকুয়াল টু অক্সিজেন 16 গুণন 2 32। তাহলে এন ইকুয়াল টু হোয়াট? আমরা জানি এন ইকুয়াল টু ডব্লু ভাগ এম, 5 ভাগ 32। সমস্যা ক্যালকুলেটর। দেখো, তাহলে ডব্লু সমান কত পাইছি আমরা এখানে? 5 গ্রাম। অক্সিজেনের আণবিক ভর আমি কত পেলাম? 16 গুণন 2 32। মোল সংখ্যা এন সমান ওয়াট? তাহলে 5 ডিভাইডেড 32 ভাগ করে আমরা এত মোল পেয়ে গেলাম। এটি অ্যান্সার। আমরা
আরেকটা উদাহরণ দিতে পারি, 5 গ্রাম পানির অণুর মোল সংখ্যা কত? এখান থেকে করতে পারি আমরা, এখানে W সমান 5 গ্রাম, M পানির সংকেত, এর আণবিক ভর, = 18, N = 5। আমরা জানি N = W/M, 5/18। কিভাবে? ভর নির্ণয়। উদাহরণ সাহায্যে দেখো, 2.2 মোল পানির ভর নির্ণয় করো। খেয়াল করো, এখানে মোল দেওয়া আছে N = 2.2, এত এর আণবিক ভর, M সমান তো W আমরা W বের করব। তো আজা N = W/M বা W = N/M। যেহেতু আমরা W বের করব, আমি পক্ষান্তর করে নিলাম, বর্গগুণ করে 1 N/1 আছে, W × 1 W, N × M। আমরা যদি এই মানগুলো বসাই, 2.2 × 18, 39.6 গ্রাম। এই সূত্র থেকে আমরা ভরও নির্ণয় করতে পারছি, আবার মোল সংখ্যাও নির্ণয় করতে পারছি। উদাহরণটি আরেকবার ভালো করে দেখো, 2.2 মোল পানির ভর নির্ণয় করো। তাহলে এখানে মোল দেওয়া আছে কত? 2.2। পানির আণবিক ভর M সমান 18, W আমাদের ভর বের করতে হবে, সূত্র আমরা জানি এটা। তাহলে W = N/M, N এর মান কত? 2.2, M এর মান 18। দেখো এটা গুণন করলে কত আসে? মাল্টিপ্লিকেশন, 39.6 গ্রাম। এটি তোমাদের অ্যান্সার। এই দেখো, এই ছোটো ছোটো সমস্যাগুলো সহজে সমাধান করা সম্ভব। আমরা ঠিক এইভাবে আরেকটা উদাহরণ সাহায্যে বোঝাতে পারি। (8.5 মোল অ্যামোনিয়া গ্যাসের ভর নির্ণয় করব আমরা কিভাবে? এখানে কত ছিল? 8.5 মোল, M সমান অ্যামোনিয়ার, তোমরা জানো এখানে 14, 1 × 3, 3, 17। W = what? একইভাবে আমরা মান বসাই, N/M, N এর মান 8.5, 17,
144.5 গ্রাম অ্যান্সার। আবার দেখো এটার নাম হচ্ছে অ্যামোনিয়া। তো অ্যামোনিয়ার এখানে নাইট্রোজেনের পারমাণবিক ভর 14, হাইড্রোজেন 1, 3টা হাইড্রোজেন আছে, 1 × 3 3, যোগ করে হলো 17। ডব্লিউ সমান ওয়াট, আগেকার নিয়ম ফলো করো, এন এর মান এটা বসাও, এম এর মান এত, গুণ করে দেখো। এখন আমরা একটু বড় যৌগ শিখব আমরা। তিপ্পান্ন দশমিক 3 গ্রাম সোডিয়াম কার্বনেট এর মোল সংখ্যা কত? দেখো সোডিয়াম কার্বনেট এর মোল সংখ্যা কত, একটু বড় যৌগ। এখানে এত এর আণবিক ভর, সোডিয়াম দেখো 23 × 2, কার্বন 12, অক্সিজেন 16 × 3, টোটাল করো 106। এখানে এম পাইলাম আমরা, ডব্লিউ সমান ছিল কত? 53.3 গ্রাম। এন ইকুয়াল টু হোয়াট? সূত্র আমরা জানি, এন সমান W/m। এন ইকুয়াল টু 53.3 106। দেখো 5.03 মোল, তুমি হিসাব করো, এটা ভাগ করলে আমরা এই মানটা পেয়ে যাই। তাহলে আমরা ছোট যৌগ থেকে এবং বড় যৌগগুলোর মোল সংখ্যা নির্ণয় করতে পারি। তো আজকে তোমাদের এই পর্যন্ত রাখলাম। মোল সম্পর্কে ধারণা এবং কিভাবে মোল নির্ণয় করতে হয়, মোল সংখ্যা নির্ণয় করতে হয় সেটাও আমরা জানলাম। আশা করি তোমরা বাসায় চেষ্টা করবে এরকম যে তোমাদের বইয়ের কাজের ভিতর যে সমস্যাগুলো দেওয়া আছে সেগুলো করার চেষ্টা করবা। সবাই ভালো থেকো, আজকে এই পর্যন্ত, এবং স্বাস্থ্যের দিকে নজর রেখো। বাইরে বেরোলে অবশ্যই মাস্ক পরবে এবং বাইরে থেকে বাসায় ঢুকলে অবশ্যই সাবান পানিতে হাত ধুবে। ধন্যবাদ সবাইকে।